তোমরা যারা বিজ্ঞান নিয়ে টেনশনে আছো একটু দেখে নাও, এইরকমভাবে তোমাদের প্রশ্ন আসবে। আজকে ভিডিওতে আমরা তোমাদের বিজ্ঞান একটা প্রপার সাজেশন দিব, সৃজনশীল এমসিকিউ, যে তোমরা কোন অধ্যায় কয়টা পড়বে, মাত্র 3টা বা 4টা অধ্যায় পড়লে এনাফ, এবং কোন কোন টপিকগুলো পড়বে সেগুলো আমি দেখিয়ে দিচ্ছি আজকে এই ভিডিওতে। আমি বেশি সময় নিব না, আমি মূল টপিকের সাথে সাথে চলে যাব। তার আগে বলছি, তোমরা আমাদের চ্যানেল এবং ফেসবুক পেজ সাবস্ক্রাইব ফলো করছো তো করে রাখো ভাই, ইনশাল্লাহ সব আপডেটগুলো তোমরা আমাদের কাছ থেকে পাবা। এবার কথা বলি আসলে এক্স্যাক্টলি কী হচ্ছে বিজ্ঞানটা নিয়ে। বিজ্ঞান মানবিক এবং ব্যবসা বিভাগের একটা সাবজেক্ট। মূলত এই বিজ্ঞান সাবজেক্টটা দিয়ে অনেকেই প্রতি বছর রেজাল্ট খারাপ করে, অনেকে ফেলও করে। আমরা চাই না এমনটা হোক, সুন্দর করে পড়ালেখা করো, ইনশাল্লাহ পাস করতে পারবো না, ভালো রেজাল্টও করতে পারবা। আমাদের যে কোর্সের শিট আছে সেটাও তোমাদেরকে দেখিয়ে দিব। যারা আমাদের কোর্সে জয়েন হতে চাও, বিস্তারিত দেখে নাও, তাহলে কোর্সে জয়েন হতে পারো। এসএসসি 26 শিক্ষার্থীরা শেষ সময় এসে কি পড়বা আর কি পড়বা না বুঝতে পারছো না, তারা জয়েন হতে পারো আমাদের সাজেশন কোর্সে। কেননা এই সাজেশন কোর্স থেকে তোমাদের 90% পরীক্ষা প্রশ্ন কমন পড়বে। প্রত্যেকটা অধ্যায়ভিত্তিক সৃজনশীল, সংক্ষিপ্ত এবং নৈবেত্তিক প্রশ্ন উত্তর সহকারে আমরা দিয়ে দিয়েছি, যার বাইরে থেকে ইনশাল্লাহ আশা করি কোনো কিছু আসবে না। এছাড়াও তোমরা এই শিটগুলো চাইলে নিজে ডাউনলোড করে প্রিন্ট আউট করে নিতে পারো বা মোবাইল থেকেও পড়তে পারো। অলরেডি অসংখ্য শিক্ষার্থী কোর্সে যুক্ত হয়েছে। একটা অধ্যায় গুরুত্বপূর্ণ যা আছে সবই দিয়ে দিয়েছি তোমাদের। আমার মনে হয় যে বাইরে থেকে তেমন কোনো কিছু নাই, একটু কষ্ট করে এগুলো যদি পড়ে যাও আশা করি যে ভালো রেজাল্ট করতে পারবা। এই নাম্বার আমাদেরকে 290 টাকা পাঠাও বিকাশ বা নগদ থেকে, আমরা কোর্সের লিঙ্কটা তোমাকে দিয়ে দিব, তুমি ডাউনলোড বা প্রিন্ট আউট করে পড়তে পারবা। আশা করি তুমি বিস্তারিত দেখেছো, চাইলে কোর্সে জয়েন হয়ে শিটগুলো কালেক্ট করতে পারো। আমাদের কিন্তু কোর্সেই তোমাদের প্রত্যেকটা অধ্যায় ভিত্তিক আমরা যে এখন যে টপিকগুলো দেখাবো, এই টপিক ওয়াইজ জ্ঞানমূলক প্রশ্ন, অনুধাবনমূলক প্রশ্ন, তারপর তোমাদের এখানে সৃজনশীল সংক্ষিপ্ত প্রশ্ন এবং সৃজনশীল প্রশ্ন দেওয়া আছে। মানে বলতে পারো যে একটা অধ্যায় গুরুত্বপূর্ণ যা আছে সবই আমরা দিয়ে রেখেছি, এবং যেগুলো 5 স্টার এগুলো তোমাদের পরীক্ষা আসার সম্ভাবনা সবচেয়ে বেশি। তাই এগুলো অবশ্যই তোমরা পড়ে যাবা। এরকমের তোমরা কিন্তু শুধুমাত্র বিজ্ঞানের না, সকল সাবজেক্ট পাবা। সো মানে সব সাবজেক্টের তুমি পড়তে রাজি, কিন্তু কী পড়বা তা জানো না, তাদের জন্য আমাদের কোর্সটা সবচেয়ে বেশি কাজে দিবে, আমাদের শিটগুলো বেশি কাজে দিবে। এবার আসি তোমাদের বিজ্ঞানের মূল বিষয়টা নিয়ে কথা বলতে। সৃজনশীল এবং সংক্ষিপ্ত প্রশ্ন 70 মার্ক, আর হচ্ছে নৈবেত্তিক 30 মার্কের। তো নৈবেত্তিক আমি তোমাদেরকে দেখিয়ে দেবো কোন অধ্যায় থেকে কয়টা এমসিকিউ আসবে এবং কীভাবে কী পড়বা। বাট নর্মালি তুমি যদি 3-4টা অধ্যায় পড়ে যাও তাহলে তোমার A+ চলে আসবে বিজ্ঞানে। কীভাবে খেয়াল করো, তোমাদের টোটাল বিজ্ঞানের অধ্যায় আছে কয়টা, এখানে 3টা, এখানে 3টা, 6টা অধ্যায়। এই 6টা অধ্যায়ের মধ্যে এই যে 3টা অধ্যায় রয়েছে, উন্নতর জীবনধারা, জীবনের জন্য পানি, এবং হচ্ছে অম্ল ক্ষারক ও লবণের ব্যবহার, এখান থেকে তোমরা কোশ্চেন পাবা মিনিমাম 4টা থেকে 5টা, মিনিমাম 4টা থেকে 5টা কোশ্চেন পাবা তুমি এই 3টাতে থেকে। মানে এই 3টাতে পড়লে তোমার আর লাগেই না, এখান থেকে 4টা বা 5টা প্রশ্ন পাবো, মিনিমাম 4টা পাবাই, তার মানে 40 হয়ে গেল। ঠিক আছে, আরেকটা কোশ্চেন যদি থাকে সেটা হচ্ছে তড়িৎ থেকে পড়তে পারো, এই তড়িৎ। টোটাল এই 4টাতে যদি পড়ো 1, 2, 3, 7 আর 11, এই 4টাতে পড়ে গেলে আমার মনে হয় না যে তোমাদের আর কোনো টেনশন থাকে। কিন্তু তারপরে কথা থাকে যে ভাইয়া এই যদি তুমি নর্মাল 3টাতে পড়ো তাহলে হয়ে যায়, আরেকটা অধ্যায় এক্সট্রা পড়তে পারো, তাহলে তোমার 5টা ইনশাল্লাহ 5 থেকে 6টা প্রশ্ন কমন পড়বে। বাকি 2টা অধ্যায় থেকে তোমার 2টা কোশ্চেন আসবে। এবার আসি যে তোমরা আসলে এই অধ্যায়গুলো কী কী টপিকগুলো পড়বা। আমি আবারও বলছি, তুমি চাইলে সবগুলো অধ্যায় পড়তে পারো তোমার মতো করে, তবে আমি সাজেস্ট করবো এই 1, 2 এবং 1, 2, 7 এই 3টা অধ্যায় মিনিমাম পড়ো। 1, 2, 7 এই 3টা অধ্যায় পড়লে ইনাফ, সৃজনশীল পারপাসে এবং সংক্ষিপ্ত প্রশ্ন পারপাসে। উন্নত জীবনধারাতে এই টপিকগুলো তোমরা পড়বা, যেগুলো 5 স্টার দেওয়া, যেমন আমিষ, প্রোটিন, এই সম্পর্কে যতগুলো সিকিউ আছে দেখে যাবা, সংক্ষিপ্ত প্রশ্ন দেখে যাবা। খাদ্য, প্রাণ, ভিটামিন, আমাদের এই যে কোর্সেও কিন্তু এই টাইপের, এই যে আমিষ, প্রোটিন, সুষম খাদ্য, এই যে পুষ্টি, এই টপিকগুলো নিয়ে কিন্তু আমাদের এখানে সিকিউ দেওয়া আছে, যেগুলো বিভিন্ন বিগত সালে এসেছে। তো এইগুলো সলভ করে গেলে আমার মনে হয় না যে তোমাদের আর কোনো কিছু সলভ করা লাগে। এগুলো যদি তোমরা পড়ে যাও, গাইড এগুলোর অ্যান্সারও পেয়ে যাবা। এগুলো দেখে দেখে তোমরা পড়বা, তোমাদের জায়গা থেকে তোমরা বেশ ভালো একটা প্রিপারেশন নিতে পারবা। অধ্যায়ভিত্তিক প্রস্তুতির ক্ষেত্রে এই টপিকগুলোর সৃজনশীল, নৈবেত্তিক এবং সংক্ষিপ্ত প্রশ্নগুলো পড়বা। তারপরে যদি তোমার এখানে ইন্ডেক্স রয়েছে, বডি মাস ইন্ডেক্স রয়েছে, দৈনিক খাবার কেমন হবে, তারপরে যে উন্নত জীবনযাপনের জন্য খাদ্য উৎপাদন বাছাই, সংরক্ষণের রাসায়নিক পদার্থের ব্যবহার রয়েছে। এখানে রয়েছে তোমাদের এখানে ধূমপান, তামাক, যাদের ধূমপান টপিকটা নিয়ে কিন্তু গত বছরও কোশ্চেন করেছে, কোথায় জানি দেখলাম ধূমপান টপিকের কোশ্চেনটা। সো এই টপিক নিয়ে কিন্তু কোশ্চেন করে। ওকে, কোথায় ছিল, এই যে মাদক নিয়ে, দেখছো মাদক নিয়ে গত 24-এ কুমিল্লা বোর্ড কোশ্চেন করেছে। টপিক থেকে তোমরা কোশ্চেন পাবাই, ঠিক আছে, কোশ্চেন তোমাদের কোনো মিস যাবে না, যে টপিকগুলোর কথা একটু আগে আমরা বলেছি এখানে। তাছাড়া এখানে রয়েছে মাদক শক্তি নিয়ন্ত্রণ, এইডস রোগের লক্ষণ, এই টপিকগুলো দেখেছো, একটা স্ক্রিনশট তোমরা নিয়ে নিও এখান থেকে। এটা হচ্ছে ফার্স্ট অধ্যায়, যে টপিকগুলো তোমরা পড়বা। পানির জন্য জীবন, এটাও খুবই গুরুত্বপূর্ণ অধ্যায়। এখানে আমরা যেগুলো 5 স্টার দিয়েছি,
পানির উৎস, তারপর যে জলজ উদ্ভিদের প্রতি পানির প্রয়োজনীয়তা, জলজ প্রাণীর প্রতি পানির প্রয়োজনীয়তা, একটা না টপিক আসবেই তোমাদের পরীক্ষায়, এতটা গুরুত্বপূর্ণ এগুলো। পানির মানদণ্ড, তারপর এগুলো যে বিশুদ্ধকরণ, পানির উৎস দূষণের কারণ, মিঠা পানি, তারপর হচ্ছে পানি দূষণ প্রতিরোধের কৌশল, পানি প্রবাহের সর্বজনীন আন্তর্জাতিক নিয়ম নীতি, এই টপিকগুলো ভালো করে তোমার প্রয়োজন। বিশেষ করে এই টপিকটা প্রয়োজন, এটা তোমার ক্ষেত্রে কিন্তু এমসিকিউ আসবে, এখান থেকে এমসিকিউ আসে প্রতি বছর টুকটাক। সো এই টপিকগুলো পড়বা তোমাদের দ্বিতীয় অধ্যায় থেকে। তৃতীয় অধ্যায় এটা কম গুরুত্বপূর্ণ, সেক্ষেত্রে তোমরা এই টপিকগুলো দেখে যাও। তৃতীয় অধ্যায়ের ক্ষেত্রে আরও কিছু টপিক রয়েছে এখানে। আর তোমাদের যে সপ্তম অধ্যায়, এই অধ্যায়টা আমি পড়তে বলছি, এই 3টা অধ্যায় 1, 2, 7 আমার মনে 5 সৃজনশীল এখান থেকেই পাবা, মিনিমাম 4টা তো পাবাই। সো এই টপিকগুলো ভালো করে তোমরা পড়ে যাবা, যেখানে রয়েছে প্রত্যেক জীবনে অ্যাসিডের ব্যবহার, অ্যাসিড ব্যবহারের সাবধানতা, অ্যাসিড শুনলে শাস্তি, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তারপর রয়েছে তোমাদের এখানে বিভিন্ন বস্তুর উপর অম্ল ক্ষারকের শনাক্তকরণ, তারপর রয়েছে এখানে সঠিক খাদ্য নির্বাচন, পাকস্থলিতে অ্যাসিডের কারণ। তারপর এখানে আরও টুকটাক যে টপিকগুলো রয়েছে এগুলো ভালো করে তোমরা দেখে যাবা, এগুলো থেকে ইনশাল্লাহ তোমাদের পরীক্ষায় কমন আসবে। এরপর যদি রয়েছে এসো বলকে জানি, বলের ক্ষেত্রে এই টপিকগুলো ভালো করে পড়ে যাও। দেন রয়েছে তোমাদের প্রত্যেক জীবনে তড়িৎ, এই টপিকগুলো ভালো করে তোমরা দেখে যাবা। ওকে, এই টপিকগুলো দেখে যাবা। সো ওভারঅল এই হচ্ছে তোমার সিকিউর পুরো বিষয়টা, এবং এই টপিক রিলেটেডই আমাদের এই কোর্সটাতে তোমরা পাচ্ছ তোমাদের সৃজনশীল, নৈবিত্তিক এবং সংক্ষিপ্ত প্রশ্ন। এই দেখো এখানে সবগুলো সৃজনশীল দেওয়া আছে, যার মধ্যে তোমার কিছু সৃজনশীল দেওয়া আছে 5 স্টার, ওইগুলো বেশি বেশি গুরুত্বপূর্ণ তোমাদের জন্য। আর এমসিকিউ কথা যদি বলি, আমাদের এই এমসিকিউ শিটগুলো ধারণ করা হয়েছে এই যে বিগত সালে বিভিন্ন কোশ্চেন। এই যে কোশ্চেনটা দেখো কতবার রিপিটেড হয়েছে, ঢাকা বোর্ডে 15তে দিচ্ছে, দিনাজপুর বোর্ডে 16তে, আবার দিনাজপুর বোর্ড 25-এ দিছে। এই কোনটা কোন বোর্ডে কোন কোশ্চেনগুলো এসেছে, যেমন এই যে দেখতে পাচ্ছ মূলত কোন ধরনের শর্করা থাকে, এই কোশ্চেনটা কতগুলো বোর্ডে এসেছে, এগুলো তোমাদের বেলাও রিপিটেড হইতে পারে। রিপিটেড কোশ্চেন কিন্তু অনেক আসবে, বোর্ডের কোশ্চেনগুলো রিপিটেড করবে, দেখছো। সো এইভাবে তোমরা একটু পড়বা, এই এমসিকিউগুলো পড়বা, এবং এই এমসিকিউ নিয়েই আমাদের এই পুরো কোর্সের এমসিকিউ পার্টটা সাজানো, যেগুলো তোমাদের জন্য গুরুত্বপূর্ণ। আমরা কোনো অনশর্ট ক্লাসে 200 বা 100 এমসিকিউ দিচ্ছি না, আমরা প্রত্যেকটা অধ্যায় তোমাদেরকে মিনিমাম 100 এমসিকিউ পড়তে বলছি। 6টা অধ্যায় মিনিমাম তোমরা যদি 600 এমসিকিউ পড়ে যাও, 700 এমসিকিউ পড়ে যাও, আমার মনে হয় যে তোমার এমসিকিউ নিয়ে টেনশন নাই। তো এইরকমভাবে তোমরা পড়বা, এবং এখানে সংক্ষিপ্ত প্রশ্নগুলো দেওয়া আছে, যেগুলো 5 স্টার, এইগুলো বেশি বেশি গুরুত্বপূর্ণ তোমাদের জন্য, ঠিক আছে, এগুলো ভালো করে তোমরা পড়ে যাবা। সো এই হচ্ছে মূল বিষয়টা। আর এমসিকিউ নিয়ে যদি কথা বলি, এমসিকিউ ঠিক এইরকম ফর্মেটে আসবে, তোমাদের প্রত্যেকটা অধ্যায় থেকে 5টা করে মিনিমাম তোমরা এমসিকিউ পাবা। শুধুমাত্র 10ম অধ্যায় থেকে তোমাদের 4টে এমসিকিউ করতে পারে, কোনো কোনো অধ্যায় থেকে 6টা পর্যন্ত এমসিকিউ করবে। সো তোমরা এমসিকিউ, আমি যে 4টা অধ্যায় কথা বললাম বা 3টা অধ্যায় কথা বললাম, 1 অধ্যায়, 2 অধ্যায় এবং 7 অধ্যায়, 3টা অধ্যায় পড়লেই মিনিমাম তোমার 15টার মতো এমসিকিউ কমন পড়বে, মিনিমাম 15টা, মানে বোঝো তোমার কিন্তু প্রায় 5-এর থেকেও বেশি চলে আসতেছে। আর বাকি যে অধ্যায় 3টা থাকে, 3 অধ্যায়, 10 অধ্যায় এবং 11 অধ্যায়, অধ্যায় শুধুমাত্র এমসিকিউ পড়বে, এগুলো সিকিউ পড়ার দরকার নেই। ওকে, সংক্ষিপ্ত প্রশ্ন আর এমসিকিউ দেখে যেতে পারো। বাট তুমি 3টা অধ্যায়, এই যে 1 এবং 2 এবং হচ্ছে 7, এই 3টা অধ্যায় তুমি সিকিউ, এমসিকিউ, এসকিউ 3টাই পড়বা, বাকি 3টা অধ্যায় শুধুমাত্র এমসিকিউ বা এসকিউ পড়তে পারো। ওকে, তো আশা করি তোমার পুরো প্রিপারেশনটা বুঝেছো কীভাবে কী পড়তে হবে। আর এগুলো কিন্তু আমাদের কোর্সের শিট, আমি জাস্ট তোমাদেরকে দেখিয়ে দিলাম তোমাদের পড়ানোর সুবিধার্থে লাস্ট টাইম এসে। আশা করি ভালো কিছু হবে। আজকের মতো ভিডিও আমরা এখানে শেষ করছি, তথ্যগুলো দেওয়ার মাধ্যমে। যারা কোর্সে জয়েন হতে চাও, এই শিটগুলো কালেক্ট করতে হবে, শুধু কিন্তু বিজ্ঞানে পাবো না, সকল বিষয়ে এরকমই শিট থাকবে। চাইলে ডাউনলোড করে মোবাইল থেকে পড়ো, কম্পিউটার থেকে পড়ো, ল্যাপটপ থেকে পড়ো, বা প্রিন্ট করে প্রিন্টার থেকেও পড়তে পারো, প্রিন্ট করে কাগজে। ঠিক আছে, সকলে অনেক অনেক ভালো থাকবা। আল্লাহ হাফেজ।